হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 19শে মার্চ বুধবার, আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ধেয়ে আসছে মরশুমের প্রথম কালবৈশাখী, লন্ডভন্ড হতে পারে বাংলা, 4 জেলায় জারি হলো সতর্কতা। তো আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে মার্চেই পারদ 40 ছোঁবে। শুধু তাই নয়, চলবে দাবদাহ, প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণ। তবে কি বৃষ্টির দেখা মিলবে না? এরই মধ্যে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, একেবারে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি চলুন জেনে নিই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বীরভূমে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে তীব্র গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও জানা যাচ্ছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তবে বুধবার থেকেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। এছাড়াও শুক্রবারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের আরও 4 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে শনিবার এবং রবিবার বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জুন মাস থেকে বাংলার ঘরে ঘরে আসছে পাইপ লাইনে গ্যাস। কিভাবে পাবেন দেখুন। তো জুন মাস থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস পৌঁছাবে বাংলার মানুষের জন্য দুর্দান্ত খবর। এরই মধ্যে নতুন প্রকল্পে কাজ করছে বেঙ্গল গ্যাস কোম্পানি, যার মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাড়িতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা যাবে। আশা করা হচ্ছে যে এটি কলকাতা এবং আশেপাশের জেলাগুলির পরিবারগুলিকে ব্যাপকভাবে উপকৃত করবে। এখন অনেক পরিবার রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরশীল, তবে এটি খুবই অসুবিধাজনক হতে পারে। রান্নার গ্যাসের দাম বেশি, প্রতি সিলিন্ডারের দাম প্রায় 850 টাকা। প্রায়ই মাস শেষ হওয়ার আগেই গ্যাস শেষ হয়ে যায় এবং মানুষকে নতুন সিলিন্ডার সরবরাহের জন্য অপেক্ষা করতে হয়, যা 1 বা 2 দিন সময় নিতে পারে। এর ফলে অনেক সমস্যা হয়, বিশেষ করে যাদের কাছে কেবল একটি গ্যাস সিলিন্ডার আছে। যাদের 2টি সিলিন্ডার আছে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন ঠিকই, তবে এটি এখনও একটি নিখুঁত সমাধান নয়। নতুন পাইপযুক্ত গ্যাস পরিষেবা রান্নার গ্যাস সিলিন্ডারের তুলনায় অনেক সস্তা হবে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বিশাল সুবিধা। গ্যাসের দাম ওঠানামা বা সিলিন্ডার আসার জন্য অপেক্ষা করার বিষয়ে মানুষকে চিন্তা করতে হবে না। যদি গ্যাস ফুরিয়ে যায় তবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ গ্যাস সরবরাহ অবিচ্ছিন্ন থাকবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লিস্ট তৈরি, মামলার কারণেই নিয়োগ করতে পারছি না। ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জট নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর। তো রাজ্যে নিয়োগ আটকে রয়েছে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই ফুরফুরা শরীফ থেকে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার, নার্সদের নিয়োগ করতে পারছি না। গত বছর 22 মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এইদিকে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফের ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের এই কথাই মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সেই জন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের নিয়োগ করতে পারছি না। এই দিন তিনি আরও জানিয়েছেন, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং 100 শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকীর নামে। তিনি জানিয়েছেন, হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক নার্স সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ফুরফুরায় সফল হয়নি মমতার ইফতার পার্টি, বিস্ফোরক তহা বললেন ঘেন্না হচ্ছে। তো ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতার পার্টি সফল হয়নি বলে দাবি করলেন পীরজাদা তহা সিদ্দিকী। ইফতারির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন তহা। তিনি বলেন, যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ইফতার সেটা সফল হয়নি। মুখ্যমন্ত্রী জানলেন যে সফল হয়েছে, কিন্তু আমরা জানি এটা সফল হয়নি। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে যারা সেখানে গিয়েছিলেন তারা সবাই পীরজাদা, আসলে তা কিন্তু নয়। আমি গিয়েছিলাম, একটি খাম দিয়ে এসেছি, তাতে সব লেখা আছে। বিপক্ষ গোষ্ঠীকে তোপ দেখি তহা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রাখলো। বলেছিল 80 জন পীরজাদা পীর সাহেব যাবেন, 20-র বেশি যায়নি। 28 জন বয়স্ক পীরজাদা ছিলেন, কিন্তু তারা যাননি। যারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন তারা ওখানে গিয়েছিলেন। এইসব পীরজাদাদের বাড়ির ভিতরে পর্যন্ত উন্নয়ন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তারা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন। আজ পিছনে আসন খালি ছিল, মুখ্যমন্ত্রীর চোখ ফাঁকি দিতে পারে প্রশাসনের লোকজনকে দিয়ে সেখানে আসন ভরানো হয়েছিল। এইদিকে জঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পীরজাদা তহা সিদ্দিকী। মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রাখা হচ্ছে দাবি করেন এই পীরজাদা। তার কথাই, বিধায়ককে দেখা পাওয়া যায় না, যখন আসেন পাউডার মেখে আসেন, নিজেকে দাম্ভিক মনে করেন। আমাদের কপাল ভালো এইরকম একটা এমএলএ পেয়েছি আমরা। উনি 14 বছরে 14,000 টাকা খরচ করতে পারেননি। চ্যালেঞ্জ করছি আমি, পশ্চিমবঙ্গের চাণক্য মুখ্যমন্ত্রী সব জানেন। তহা সিদ্দিকী কি জিনিস, স্নেহাশিস কি জিনিস, উনি সব জানেন। তাকে স্যালুট। এরপর ইফতার পার্টি নিয়ে তহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা গালিগালাজ করেছেন তারাই ওই ইফতার মজলিসে থাকবেন, সেই কারণেই আমার যেতে ঘেন্না করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আশীর্বাদ দোয়া করি। তিনি বাংলায় যে উন্নয়ন করছেন তার জন্য ধন্যবাদ। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার দাবি থাকবে, 2026 সালে যারা প্রার্থী হবে তাদের যেন মন মানসিকতা ভালো থাকে, তারা যেন মানুষ হিসেবে কাজ করেন। তারা যে হিন্দু মুসলিম হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি, 100 জন সংখ্যালঘু প্রার্থী দিতে হবে। ফুরফুরাই উন্নয়ন বলতে যতটা দরকার ততটা না হলেও উন্নয়ন হয়েছে। আমি শুধু ফুরফুরা শরীফের উন্নয়ন চাই না, বাংলার উন্নয়ন চাই। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আমি যখন দুর্গাপুজো কালী পুজো করি তখন তো প্রশ্ন করেন না, ফুরফুরা শরীফ থেকে প্রশ্ন তুললেন মমতা। তো বছর ঘুরলেই ফের একটা বিধানসভা ভোট। তার আগে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন, কথা বলেছেন পীরজাদাদের সঙ্গে। সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এই দিনে ফুরফুরা শরীফ থেকে বিরোধীদের স্পষ্ট জবাব মুখ্যমন্ত্রীর খারাপ লাগতে পারে। এই দিন মমতা বলেছেন, আপনাদের কাছে এসেছি, আগেও আমি খুব আসতাম, 15 থেকে 16 বার এসেছি আমি, কাজেই এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই। কমেন্ট করেছে, এটা কি ভোটের সমীকরণ? যখন কাশী বিশ্বনাথ পুষ্করে যাইতো তখন তো কেউ প্রশ্ন তোলেন না, যখন দুর্গা কালী পুজোয় যাই তখন তো কেউ প্রশ্ন করে না। আজ জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদেও যাই, আমি ইফতার নিজে করি, ইফতার রোজাতেও যাই। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, বিজেপির 36 জন বিধায়ক তৃণমূলে আসতে পারেন, তালিকায় কারা? বিরাট দাবি ফিরহাদের। তো বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন, এখন থেকে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আসন্ন নির্বাচনের আগে প্রত্যেকেই নিজের মতো করে রণকৌশল তৈরিতে ব্যস্ত। এখন 21-এর মতো 26-এর ভোটকে কেন্দ্র করে এখন থেকেই তোলপাড় বঙ্গ রাজনীতি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, আগামী বছর বাংলায় পালাবদল হবেই, তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না। পাল্টা আক্রমণে বিঁধলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই পরিস্থিতিতে বিজেপির ভাঙন নিয়ে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুভেন্দুকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য করে দিলেন ফিরহাদ। রাজনৈতিক মহলে গুঞ্জন, দলবদলের এই তাপসী ছাড়াও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন বিজেপির আরও কয়েকজন বিধায়ক। জল্পনা উস্কে দিয়ে এই প্রসঙ্গে ফিরহাদ বললেন, ওদের অনেকেই আসতে চাইছেন, এভাবে চলতে থাকলে একটা দিন হবে যেদিন শুভেন্দুর বিরোধী দলনেতার পদটাও থাকবে না, কারণ বিজেপির ওই মর্যাদায় থাকবে না। প্রসঙ্গত, 21-এর নির্বাচনে মোট 77টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, পরে কমতে কমতে তা 65তে দাঁড়ায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট 294টি আসনের মধ্যে ন্যূনতম 30টি আসন পাওয়া প্রয়োজন। কিন্তু ফিরহাদের দাবি অনুযায়ী খুব তাড়াতাড়ি বিজেপির অন্তত আরও 36 জন বিধায়ক তৃণমূলে চলে আসতে পারেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।